এসে পিজন লট থেকে বলছিলাম। ঠিকানা হলো লক্ষ্মীকান্তপুর। যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মী ট্রেন ধরতে পারেন, বা নামখানা বা কাকদ্বীপ ট্রেন ধরবেন, লক্ষ্মীতে নামবেন, নামলে আমি ওখান থেকে আপনাকে ড্রপ করে নেব। বলতে পারেন লক্ষ্মী সেট আপটা। যদি কেউ ডায়মন্ড থেকে আসতে চান, ডায়মন্ড থেকে বাস বিজয়গঞ্জ বাজার চলে আসতে পারেন, বা শিয়ালদা থেকে আপনি ডায়মন্ড স্টেশন আসতে পারেন, ওখান থেকে আপনি বাসেও আসতে পারেন। আমার এখানে আছে কিছু টেডি কবুতর আছে, শিয়ালকুড়ি আছে, আর গোল্ডেনও আছে। গোল্ডেনটা আপকামিং থাকছে। এই কবুতরগুলো একটু শখ করানোর জন্য আলিম ভাইকে ডাকা হয়েছে। আলিম ভাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেকবার ফোন দিয়েছিলাম আলিম ভাইকে, কিন্তু আমি তো ফোনে ট্রাই পাইনি, পরে পেলাম। তো আপনাদেরকে কিছু দেখাই আমার লটের যে কবুতরগুলো আছে। নাম হলো আমিনউদ্দিন হালদার। কিছু কেটিএম পায়রাও দেখাবো। টেডি ওমান টেডি আছে। কলিং নাম্বার হলো 8327536002। এই প্রথমবার আলিম ভাইকে আমার বাড়িতে ডাকলাম লফটের শো করানোর জন্য। দেখুন, তার সাথে বড়কে ডেকেছিলাম, বড় আসুন। এই আমার এসে পিজন লক, আমার মিসেস আমাকে হেল্প করে, তাই আজ আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। একটু ভিতরে লক দেখুন। দাদার লফটটা সম্পূর্ণ উডেন, বাট খুব মানে সুন্দর পেন্ট করা আছে। উডেন অ্যান্ড নেট বোথ সুন্দর পেন্ট করা আছে। আর আপনারা এই দেখছেন এই যে এস পিজিএন লফট, দাদা অ্যান্ড ভাবির নামেই আর কি এই লফটটা। সাথে খুব সুন্দর দুটো পায়রারও ছবি রয়েছে। এই হচ্ছে লফটের এন্ট্রেন্স, অ্যান্ড গোল্ড ইয়েলো অ্যান্ড ব্লু কালার টোনের মধ্যে করা। দাদা আপনার দেখছি যে সাইডে কিছু মানে লাগানো আছে, এগুলো ওই পায়রা জাস্ট স্ট্যান্ডিং করার জন্য। স্ট্যান্ডিং করার জন্য আছে। আচ্ছা। আর আপনার এই যে পায়রা ফ্লাইং করার পরে যখন উপর থেকে নামবে তখন এখান থেকে নামার সিস্টেমটা আছে। আচ্ছা, রানার করা সিস্টেম। এই কাঠের রানার এই ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর করে দাদা করেছেন। অ্যান্ড এই সেকশনটা হলো নরমাদি আলাদা আলাদা রোদ খাওয়ানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। এদিকেও কিছু এরকম বসার জায়গা রয়েছে। জায়গা আছে। বাহ, দাদার এই সম্পূর্ণ সেটআপটা কিন্তু কাঠের করা। অনেক ভাই বলেন যে দাদা আমি তো লোহায় অনেক এক্সপেন্স হয়ে যাচ্ছে, বাট দাদা এক্সপেন্সটাকে মাথায় রাখেননি। দাদা হচ্ছে কাঠ মানে দিয়েই পুরো সেটআপটা করেছেন। ভিতরে আপনার ব্রিডিং সেটআপ দেখলেও বুঝতে পারবেন। অ্যান্ড সুন্দর করে রং করে নিটিং করেও করেছেন। অ্যান্ড এইদিকে হচ্ছে ব্রিডিংটা, তাই তো? হ্যাঁ, ব্রিডিং সেটআপ আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্রিডিং সেটআপ। এটা ব্রিডিং সেটআপের ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার সাথে সিকিউরিটি। আচ্ছা, দেখুন এটা সিঙ্গেল নরমালি সেটআপ। আচ্ছা, সিঙ্গেল আড্ডা সেটআপ এখানে আছে। আড্ডা সেটআপ, এই একটা সিঙ্গেল আড্ডা, এটা সিঙ্গেল আড্ডা সেটআপ আছে। ঠিক আছে। এটা হলো আপনার লফটের সেটআপ ব্রিডিং পেয়ারের। বাহ, খুব সুন্দর আইডিয়াল। পুরো সম্পূর্ণটাই কাঠের না? হ্যাঁ, পুরো সম্পূর্ণটাই কাঠের। অ্যান্ড সাইজ আমার মনে হচ্ছে 2.5 হবে। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত। অ্যান্ড এইদিকেও ব্রিডিং সেটআপ আছে। হ্যাঁ, এদিকেও বড় ব্রিডিং সেটআপ আছে। বাহ, খুব সুন্দর। দেখুন পায়রা সেই অর্থে নেই। হ্যাঁ, এটাও সিঙ্গেল নরমালির জন্য। দেখুন আপনারা দেখুন 2x2 করে সব ব্রিডিং সেকশনগুলো, বাট পায়রা সেই অর্থে বেশি নেই। দাদার খুব অল্প সীমিত পায়রা, তো সেইভাবেই করা। অ্যান্ড নিচে হচ্ছে দেখুন কত বড় বড় সেটআপ। দেখুন এই আপনারা দেখুন দুটো করে গেট আছে, বাট একটাই করে সেটআপ, মানে প্রায় 2.5x2 সেটআপ। সুন্দরভাবে পায়রাগুলো খোপের মধ্যে রয়েছে। দাদা খুব ইউনিক লাগলো আপনার লফটে এসে, কারণ এক একটা লফটের যিনি ওনার তাদের চিন্তাভাবনা এক এক রকম থাকে পায়রা রাখার বা পায়রা করার পিছনে। বাট আপনার লফটটা আমি যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু উডেনই দেখছি, মানে পুরো সম্পূর্ণ কাঠের দেখছি। তো এর পিছনে কি কোনো কিছু আপনি মাথায় রেখেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই মাথায় রেখেছি। এই জন্য কাঠের করা হয়েছে। কাঠের করলে কবুতরের ঠান্ডা লাগবে না, জন্য কাঠের করা হয়েছে। মানে গরমেও খুব কষ্ট হবে না, ঠান্ডায়ও খুব কষ্ট হবে না, এই জন্য আপনি উডেন সেকশনের করেছেন। তবে একটা প্রশ্ন কাজ করছে, আজকের দিনে নিশ্চয়ই আপনিও হয়তো ইউটিউবে দেখেছেন, অনেক ভিডিও দেখেন, তো ম্যাক্সিমাম সবাই অন্ধ্রা মালবাই ম্যাড্রাসি পায়রা নিয়েই বিজি। বাট আপনার দেখছি এখন যে শখটা রয়েছে কাছে এই মুহূর্তে প্রেজেন্ট, এগুলো সব পাকিস্তানি মেনলি না? তো হঠাৎ এই মানে আপনার কি প্রথম থেকে এই পাকিস্তানি পায়রা পছন্দ, নাকি না কোনো কারণে এই পায়রাগুলো ফের করা হচ্ছে, আগে অন্য পায়রা ছিল? প্রথম থেকে আমার ছিল মালবাই। আমার যে নতুন বাড়ি ওখানে লক ছিল, তখন মালবাই ছিল। মালবাই দিয়েই শুরু? আপনার মালবাই দিয়ে শুরু করেছিলাম, কিন্তু মালবাই তো আমি কিনে এনেছিলাম, বাট বারাইপুর থেকে নিয়েছিলাম, কলকাতা থেকে আনা হয়েছিল। কিন্তু সে কবুতরগুলোর মধ্যে বাচ্চার কোনো ফ্লাইং পাইনি আমি। তো বাধ্য হয়ে আমি মানে কি বলবো, ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তারপরে কি হয়েছিল, আমি এমনি কবুতর আমার একটা বন্ধুকে সব ব্রিডিংগুলো দিয়ে দিয়েছিলাম, আর বাচ্চা কিছু ছিল আমার দাদাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দাদাও উড়িয়ে বলছে কেউ উঠছে না। তো তাই যখন আমার পুরনো যে লট ছিল সেই লট সব ভেঙে দিয়েছিলাম, আমি কবুতর করবো না বলেছিলাম। আমার একটা বন্ধু বললো যে তুমি পাকিস্তানি ব্লাড লাইন করে দেখো, তুমি সাকসেসফুল হবে মাস্ট। তো তাই আমি কিছু পাকিস্তানি ব্লাড লাইন ইম্পোর্ট করে আনিয়েছি, এবং সেগুলোর
লাইভ ভিডিও দেখে তারপরে এনেছিলাম। আর পাকিস্তানি ব্রিড যদি ইম্পোর্ট করে আনা হয় প্রচণ্ড কষ্ট এদের। তো আপনি কি এখন এই পায়রা করে বর্তমানে কি স্যাটিসফাইড? হ্যাঁ, ইনশাল্লাহ আমি এই পায়রা করে বর্তমানে স্যাটিসফাইড। ফিউচারে কোনো কি গেম খেলার ইচ্ছা আছে? গিরিবাজ পায়রা যদি কোনো টুর্নামেন্ট হয়? নিশ্চয়ই গেম খেলার ইচ্ছে আছে, তাই করা হয়েছে। ইচ্ছে আছে, যদি অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলার খুবই ইচ্ছে আছে, যদি সেই সময়টুকু পাই তাহলে অল ইন্ডিয়া খেলার ইচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি যে আপনি অন্ধ্রা বা ম্যাড্রাসি পায়রা সেরকম অর্থে করেননি, বা এখানকার যে ওল্ড গিরিবাজ পায়রা সেই অর্থে করেননি, কিছু দাদা ভাইদের ঘরে শখ করতেন আর মালবাই দিয়ে শুরু, বাট মালবাই সেরকম মনের মতো হয়নি বলে আপনি এখন পাকিস্তানি পায়রা বর্তমানে করছেন। তার মানে আমরা মোটামুটি আপনি একটা ভিডিও শুরুতে বললেন যে পাকিস্তানি টেডি, কামাগার, গোল্ডেন অ্যান্ড কেটিএম লাইন বললেন, মানে এই সমস্ত ব্রিডই আপনার কাছে আছে, ওমান টেডিও আছে। তো আমরা সেই সমস্ত পায়রা এক্ষুনি শখ করাবো আপনাদের। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমিনুদ্দিন দাদা আপনাদেরকে এবার একের পর এক ওনার ঘরে কিছু মাস্টার পেয়ার শখ করাবে। দাদা কোনো পায়রা কি সেলে এই মুহূর্তে অ্যাভেলেবেল বা কিছু এরকম ব্যাপার আছে? এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই সেলের জন্য। আচ্ছা, জাস্ট অনলি শখ পারপাস থাকবে, যদি কোনো ভাই যোগাযোগ রাখে পরে যদি কিছু দেওয়ার হয় দিতে পারবেন, তাই তো? আমার ঘরে 2 পেয়ার কেটিএম কবুতর দেখাচ্ছি। এগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা অরিজিনাল র ব্লাড লাইন। আমি এটাই বিশ্বাস করি যে 100 পিস রাখার থেকে 2 পিস রাখা অনেক বেটার। এই একটা অরিজিনাল র ব্লাড লাইনের নর কবুতর দেখাচ্ছি কেটিএম। দেখুন চোখটা শক করুন। বাহ, আমরা যে কেটিএম পায়রা ইউটিউবে দেখি বা শুনি, মানে এটা হলো সেই পায়রা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি মাদি? নর। এটা নর পায়রা। ফেদারটা দেখুন, মারাত্মক ভাইব্রেশন। টেলটা দেখি, টেলটা দেখুন, একদম বন্ধ দিন। আচ্ছা, পায়ে একটা রিং ট্যাগও রয়েছে। হ্যাঁ, এখানে কেটিএম লেখা আছে। আচ্ছা। রিং এর মধ্যে দেখুন, একদম ছোট রিং, যেটা আর কি পায়ের রিং ট্যাগও রয়েছে। পায়ের ফেস বিউটি দেখি, এই হলো ফিমেলটা। এরপরে আমরা আপনাদেরকে এর মানে এই কেটিএমেরই মেলটা শখ করাবো। এটা কি এটা মেল না ফিমেল দাদা? এটা মেল। আচ্ছা, এটা মেল, এরপরে ফিমেলটা শখ করাবো। এটা হচ্ছে ফিমেলটা আপনারা শখ করছেন কেটিএম পায়রা। চোখের মধ্যে সুন্দর একটা রিং রয়েছে, মনির পাশে একটা বেশ সুন্দর রিং রয়েছে, চওড়া রিং রয়েছে। আর পায়রাগুলোর বডি স্ট্রেংথ মারাত্মক। ফেদার দেখে বড়োর হাতে পায়রা রয়েছে। গিরিবাজ পায়রা এত তাকতবর হয়, স্লিম বডি বাট মারাত্মক স্ট্রেংথ, বডি সেরকম ভাইব্রেশনও রয়েছে দেখছেন। এই হলো টেল, একদম বন্ধ। আর পাঞ্জা দেখাচ্ছি আপনাদের, সাথে রিংটাও আপনাদের দেখাচ্ছি। এই রিং ট্যাগ ওখান থেকে হয়েই এসছে। এই হলো রিং ট্যাগ, কেটিএম রিং ট্যাগ লেখাই রয়েছে। আসুন পেয়ারটা ছেড়ে আপনাদের শখ করাই। এটা হলো ফিমেল অ্যান্ড এটা হচ্ছে মেল। অসম্ভব সুন্দর কোয়ালিটির একটা কেটিএম পায়রা। আমরা প্রচুর শুনেছি এই পায়রা সম্বন্ধে। এই ব্রিডটা মারাত্মক ফেমাস ব্রিড, কেটিএম ব্রিড। অ্যান্ড দাদা এই ব্রিড ডাইরেক্ট ইম্পোর্ট করে আনিয়েছেন। আমি প্রাইস এখানে কিছু বললাম না, দাদার কাছ থেকে আপনারা ফোনে বাকি স্টোরিগুলো জেনে নেবেন যে কেমন কি প্রাইস পড়ে গেছে বা কিভাবে পায়রা দাদা আনিয়েছেন। বাট ওনার বক্তব্য এটাই যে 2 পিস করবো, বাট সেই কোয়ালিটির আর সেই অথেন্টিক পায়রা করব। দুর্দান্ত একটা কোয়ালিটির পেয়ার। দাদার ব্রিডিং সেকশনে একটা সুন্দর আপনাদের জিনিস দেখায়, ইউনিক পার্ট। এই যে ট্রেটা দেখুন, কাঠের খোপ, ট্রে বার করা সিস্টেমও আছে। সাথে দেখুন একটা করে এখানে পিচবোর্ড দেওয়া আছে, যাতে সমস্ত নোংরাগুলো ইজিলি ক্লিন হয়ে যাবে। অ্যান্ড তারপরে এই ট্রেটা পুরো ফিনিশড, সুন্দর পরিষ্কার থেকে যাবে। এই এক পেয়ার দেখুন আমার, এটা পাকিস্তানি টেডি, কিন্তু এটা আমি নাম দিয়েছি কিং টেডি। কেন নাম দিয়েছি? এর স্ট্যান্ডিং কোয়ালিটি, আপনারা শুনেছেন যে স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতর ভালো, খুবই ভালো ফ্লাইং করে না, কিন্তু বাট আমার এই যে কবুতর আছে এর বাচ্চা 1 থেকে 2 পাওয়ারের 4 থেকে 5 ঘন্টা আপনার ফ্লাইং করবে। যদি ফ্লাইং না করে আমি কথা দিচ্ছি এই ব্রিডিং পেয়ারটা আমি দিয়ে দেবো। এদের বাচ্চার একদম গ্যারান্টেড রেজাল্ট। গ্যারান্টেড রেজাল্ট। 10 পর যখন হবে ম্যাক্সিমাম 9 থেকে 10 ঘন্টা উঠবে, কোনো গুলি কিছু খাওয়াতে হবে না, জাস্ট অনলি ফর ভালো খাবার দাবার দেবেন, এতেই এনাফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এক সেট আপনারা টেডি পায়রা দেখছেন। এটা দাদার নিজস্ব একটা নাম দিয়েছেন, কিং টেডি। এটা টেডি পায়রা, বাট দাদা এটাকে কিং পেয়ার বলেন। তো সেই পেয়ারের মেল আর ফিমেলটা আমরা এবার শখ করাবো।
এটা হচ্ছে মেলটা আপনারা শক করছেন। বাহ, ফেদার পাঞ্জাগুলো দেখি, সুন্দর ফেদার আর বড়। বারবার একটাই কথা বলছে যে আলী ভাই এনার এই পায়রার বডিতে এত স্ট্রেংথ, এটাই খুব ভালো লাগছে। বডিতে কিছুই নেই, কিন্তু লাইট বডি, মালবাই বাইরের চেয়েও হালকা। হ্যাঁ মানে একদম হাতে নিলে পুরো সোলার ওয়েট মনে হচ্ছে, কিন্তু স্ট্রেংথ প্রচুর রয়েছে। টেল দেখি। আর দাদা বলছেন যে এর বাচ্চা উঠতেই হবে। পাঞ্জা দেখি। এই মুহূর্তে সেলে কিছু নেই, বাট আপনারা কন্ট্যাক্ট রাখবেন। যতগুলো পায়রা দাদার লফটে আমি শক করাতে পারবো, 7 থেকে 8টা পেয়ার টোটাল পায়রা, সবকটাই হচ্ছে দাদার ইম্পোর্টেড পায়রা। এরপর আপনারা ফিমেলটা দেখুন। আর এই পায়রাগুলোর চোখ দেখলেন একটা আলাদা শান্তি, চোখের মধ্যে সুন্দর রিংগুলো রয়েছে। ফেদার লাইট ওয়েটেড পায়রা একদম। এই হলো ফেদার। বন্ধ দুম, পাঞ্জা দেখব। এই হলো পাঞ্জা। এইটা আপনারা দেখুন, প্রথমে আমরা ফিমেলটা শক করাচ্ছি। এই হচ্ছে ফিমেল। দাদা এইটার কথাই আপনাদেরকে বলছিলেন যে অনেকেই বলেন যে স্ট্যান্ডিংয়ের পায়রা নাকি ফ্লাইং দেয় না, বাট আপনারা দেখুন দাদা বলছেন যে এই পায়রা হচ্ছে গ্যারান্টেড পায়রা। এ ডিম পর এক পরে এই পায়রা চলে যাবে 4 ঘন্টা, অ্যান্ড যখনই এরা 9-10 পর ক্রস করবে তখন এই পায়রা 9-10 ঘন্টা নাকি নর্মাল ফ্লাইং চলে যাবে। এত মারাত্মক রেজাল্ট। তো আমরা দাদার ঘরের টেডি পায়রা, কিন্তু কিং টেডি আমরা শক করছি। এটা দাদার নিজস্বভাবে নাম দেওয়া কিং। দুর্দান্ত কোয়ালিটির পেয়ার। আমার ঘরের এক পেয়ার পাকিস্তানি শিয়ালকুটি র বেলার লাইন দেখাচ্ছি দেখুন। এটা 35 ওয়ালা আলিয়ালা বলা হয়। দেখুন এটা মাদি আছে, এটা নর আছে। আপনারা শিয়ালকোটি এক সেট দেখছেন, এটা 35 ওয়ালা, 35 বালে বলা হয় দাদা যা বলছেন। তার মেলটা আপনারা শক করছেন। ফেদার পাঞ্চা টেলগুলো দেখব। আমার একটা বিষয় খুব ভালো লাগছে যে পায়রাগুলোর যে বডি ল্যাঙ্গুয়েজ, যা স্ট্রেংথ বা পায়রা যা বডি ওয়েট, এটা আমার খুব সুন্দর লাগছে। যে দাদার ঘরের পায়রা মানে মারাত্মক যত্নের মধ্যে রয়েছে। অ্যান্ড 7 থেকে 8টা পেয়ার, এর বেশি পায়রাও নেই। এত সুন্দর সেট আপ, সম্পূর্ণ কাঠের করা, 7 থেকে 8টা পেয়ারই রয়েছে। এটা হচ্ছে ওই 35 বালেরই ফিমেল। চোখটা আপনারা দেখুন, একটু হালকা গুব্বারা চোখ নিয়ে, নটটাও আছে, মাদিটাও আছে। ফেদার টেল পাঞ্জা, বাহ সুন্দর। সব পাঞ্জাগুলোও সরু সরু দাদা, প্রত্যেকটা পায়রা একদম সরু, পুরো পাখির পায়ের মতো। এই হচ্ছে ফিমেলটা আপনারা দেখছেন। এরপরে আমরা মেলটা রিলিজ করছি, আপনারা মেলটা শক করবেন। এই হলো 35 বালে পেয়ার। দাদা খুব সুন্দর করে ভালোবেসে একটা সেকশন করেছেন, এত সুন্দর লাগছে পায়রাগুলো এখানে দেখতে। এই হলো 35 বালে। এই নটটা ভীষণ অ্যাক্টিভ। এই জায়গাটা নতুন ছাড়া হয়েছে বলে অ্যাগ্রেসিভ নেই, বাট এ সারাক্ষণ মস্তি করছে। এটা হলো 35 বালে পেয়ার। আমার এক এয়ার টেডি কবুতর দেখুন, এটা ডবল ট্যাগ বাংলাদেশ থেকে আনানো হয়েছে এবং ট্যাগ লাগানো আছে। দেখবেন, যদি মনে করেন তাহলে ওই হোয়াটসঅ্যাপে ফোন করে কথা বললে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে আনানো হয়েছে। ডবল ট্যাগ টেডি। আচ্ছা, এটাও টেডি পায়রা? হ্যাঁ, এটাও টেডি। আচ্ছা, মানে তার পাকিস্তানি ব্লাড লাইন বা বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়েছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়েছে, পাকিস্তানি ব্লাড লাইন। আচ্ছা আচ্ছা, বাহ। আসুন পেয়ারটা শক করায়। এটা কি নর দাদা? হ্যাঁ। আচ্ছা, নরটার চোখে শক করছি। ফেদার, এই ফেদারগুলো আপনারা দেখুন, 3টে পর সেম পর। দাদা বলছেন যে আমি আলী ভাই পায়রা করেছি, এবারে বাকি যদি বন্ধুদের ভালো লাগে তো তাহলে আমার ভালো লাগবে, কারণ দাদার তো শখ একদম টপ লেভেলভাবে করেছেন। বাট আপনাদের যাতে ভালো লাগে কি না সেটার জন্য দাদা আমাকে ইনভাইট করেছেন, আর আমারও শখ করেন যে দাদা ইনভাইট করেছেন। অনেকদিন ধরে কথাবার্তা চলছিল, আজকে একটু সময় করতে পারলাম, খেলা ফেলা নিয়ে অনেক বিজি ছিলাম বলে।
তো এখন খেলাও শেষ, এবার সব ট্রফি সার্টিফিকেট বিতরণীর ব্যাপার থাকবে। তো তার মাঝখানে একটু সময় করে আমি এলাম। দাদা বড় ভাইকেও ভালোভাবে জানেন, অ্যান্ড আমার যতগুলো ভাইরা আছেন সব ভাইদেরকে দাদা কম বেশি দেখেছেন, চেনেন। তো বড় ভাইকেও সাথে সেজন্য নিয়ে আসা হয়েছে। দাদা অনেকবার করে বলেছিলেন যে বড় ভাইও আসুক, আমার ভালো লাগবে। তো দাদার এই ভিডিও করার কিন্তু উদ্দেশ্য কোনো সেল না বন্ধুরা। উনি চান যে ওনার মধ্যে যারা পায়রা প্রেমী আছেন তারা এসে যদি একটু শখ করে, একটু যদি তাদেরও ভালো লাগে পায়রা, তাহলেই উনি খুশি হয়ে যাবেন। বাস, এছাড়া আর আদার্স কোনো উদ্দেশ্য নেই এই ভিডিওর মধ্যে। আমি নাম্বার মেনশন করে দেবো, আপনারা ফোনে যোগাযোগ রাখবেন, গল্প করবেন। আসুন আমরা ছেড়ে পেয়াটা শখ করাই। এবারে আপনাদের প্রথম ফিমেলটা ছেড়ে শখ করানো হচ্ছে। এই যে দেখুন ট্যাগ পরানো রয়েছে, অ্যান্ড দাদা যে বারবার ডবল ট্যাগ বলছিলেন, কারণ দেখুন নটটা যেটা আছে এর পায়ে ডবল ট্যাগ পরানো আছে। অ্যান্ড বাংলাদেশের কিন্তু পুরো রিং ট্যাগ, মোবাইল নাম্বার সব রয়েছে এখানে। আমার ঘরে দেখুন এই এক পেয়ার সালারা টেডি, এও বাংলাদেশ থেকে আনা, দুটো সব নর আছে। আর বড়র হাতে দেখুন দুটো কেটিএম আছে, এই পাকিস্তানি বেলার লাইন, পাকিস্তান থেকে আনা, ইম্পোর্ট করা। দেখুন আমি তো কি বলবো ভাই, পায়রাগুলো খুব সুন্দর লাগলো। আর আলী ভাইয়ের সাথে সবাই তো জানেই আমি থাকি সবসময়, সব জায়গায় যাই। বাট দাদার বাড়ি আমি এতজনের বাড়ি পায়রা দেখেছি, মানে মানে ধারণার বাইরে। মানে আমি তো মালবাই পায়রাও কিছু মানে ঘেটে দেখেছি, মানে মালবাই পায়রার চেয়েও কম ওয়েট, মানে একদম সোলা, বডির মধ্যে কিছুই নেই। দু তিনটে জিনিস নোটিস হচ্ছে, এক হচ্ছে লাইট ওয়েট আছে, সেকেন্ড হচ্ছে বডিতে ভাইব্রেশন আছে, আর থার্ড স্ট্যান্ডিং যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটাও মারাত্মক আছে। সবচেয়ে বড় কথা, পায়রা খোপের মধ্যে যেমনি আমরা কি করি, আন্দ্রা পায়রা বলো, ম্যাড্রাস পায়রা ধরতে গায়ে টাচ করতে যায় না, আর এর পায়রাগুলো সেম, মানে ধরা যাচ্ছে না গায়ে টাচ করতে, যে গিরিবাজ নাসাল বলে যে আমরা ধরবো শান্ত হবে সেরাম না, ধরা যাচ্ছে না, গায়ে টাচ করতে দিচ্ছে না একদম। বন্ধুরা অন ভিডিও বলছি, আপনারা তো এখানে কোনো সেল ভিডিও না। আমিনুদ্দিন দা বারবার বলেছেন আমাকে ভিডিওর পিছনে যে আলিম ভাই কোনো ভাই যদি এসে শখ করে তার ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ব্যাস, দাদা কিছু বলবেন মানে বিষয়? বাড়িতে আসলেই বুঝতে পারবে কি আছে। মানে আমরা তো এসেছি, আমি তো এইসব গিরিবাজ তো আমি আমাদের আগে শখিং ছিল। শুরুতে বলেছি আর এখন বলছি একটাই কথা, যে 100 না রেখে দুটো রাখবেন, কোয়ালিটির মতো রাখবেন। বাহ, আসুন আমরা একটু সালারা টেডি পেয়ারটা আগে শখ করাই। এটা হচ্ছে আপনারা দেখছেন সালারা টেডি। আমি একটু হাতে হাতে চোখটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটোই নর হচ্ছে, এখানে ফিমেল নেই। আর এই হচ্ছে একটা নর, এই হচ্ছে একটা নর। সালারা টেডি আপনারা দেখছেন, দুটো পায়রা রিলিজ করে দেওয়া হলো একসঙ্গে। দাদা এই জায়গাটা সুন্দর করেছেন, বেশ ভালো লাগছে পায়রাগুলো যখন এখানে মুভ করছেন। বাহ, এরপরে আমরা বড় ভাইয়ের হাতে যে কেটিএম পায়রা ছিল, সেই কেটিএম পায়রা আপনাদের শখ করাবো। ভিডিও শুরুর দিকে এক সেট কেটিএম পায়রা দিয়ে শখ শুরু হয়েছিল। আমি একটা জিনিস নোটিস করতে পারছি, মানে কেটিএম টেডি যেইগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে এদের বডিতে ছাপকা ভাবটা বেশি আছে, এইটা আর এই একটা। আসুন আমরা একটু স্ট্যান্ডিংয়ে আপনাদের শখ করাই। আমরা পায়রা শখ করতে করতে কিছু জিনিস দাদার থেকে শুনছিলাম, যে দাদা এই নাসালগুলো পায়রাগুলো করছেন, আপনারা দেখছেন যে সব পায়রা কত চনমনে অ্যাক্টিভ হয়ে আছে। আমি এখানেই শখ করিয়ে দিচ্ছি। তো এই যে কেটিএম পায়রা, এইগুলো চেনার সম্বন্ধে কিছু কথা দাদা বলছিলেন, যেগুলো আমরা শুনছিলাম যে কি কি মার্কিং থাকবে। তো আপনারা একটু ফোন করে নেবেন, আপনারা যদি কিছু জানার থাকে দাদার থেকে অবশ্যই ফোন করে নেবেন এই সমস্ত ব্রিড লাইনগুলো সম্বন্ধে। এটা হচ্ছে সালারা টেডি, অ্যান্ড এদিকে হচ্ছে কেটিএম। এটা সালারা টেডি, এটা কেটিএম, এটা কেটিএম, এটা সালারা টেডি। আমার এই এক পেয়ার দেখুন বাংলাদেশ থেকে এটা ইম্পোর্ট করা ওমান টেডি। টোটাল 7 পেয়ার কবুতর আছে, অল্প লট অনেক বড়, কিন্তু 7 পেয়ার আছে। আর সেল পারপাসের জন্য নয়, শখের জন্য। আমি আলী ভাইকে ডেকেছিলাম, একবার আলী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এবং শখ করার ছিল, তাই একটু শখ করি আপনাদেরকে দেখালাম। কেমন হলো বলবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভাই যদি শখ করা থাকে তাহলে আমার লফটে আসতে পারেন, লক্ষ্মীকান্তপুরে আসবেন, এসে আমাকে ফোন দেবেন, আমি ওখান থেকেই নিয়ে নেবো। লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামাই মানে আমার বাড়ি, বুঝতে পেরেছেন? দেখুন চোখের কোয়ালিটি দেখুন। ফেদা এই দাদার লফটে এসে আমার খুবই ভালো লাগলো, মানে দাদার এত সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো। আমাদেরকে স্টেশন থেকে রিসিভ করে নিয়েছেন, অ্যান্ড
উনি সমস্ত ব্যাপারটা মানে একটা হয় না একটা জায়গায় গেলে ভালো লাগা খারাপ লাগা থাকে, তো আমাদের দেখুন, ট্যাগ লাগানো আছে দাদার কাছে এসে বাংলাদেশে। আমাদের খুবই ভালো লাগলো। এটা ফিমেলটা তাই তো? হ্যাঁ, এটা ফিমেল আছে। ফিমেলের চোখটা দেখুন, চোখের মনি একদম ছোট্ট, ফেদার দেখুন। টেলটা দেখুন, ট্যাগ লাগানো আছে বাংলাদেশেরই। নটটা মাদিটা দেখুন। বাহ, সুন্দর সেট। বন্ধুরা, সত্যি আমিনুদ্দিন দাদার ব্যবহারে আমরা মুগ্ধ। খুব ভালো লাগলো এই লফটে এসে। জাস্ট 7টা পেয়ার পায়রা শখ হলো। A1 পায়রা, যারা গিরিবাজ পায়রা করেন তাদের সবার ড্রিম পায়রা এই সমস্ত নাসাল। আজকে খুব ভালো লাগলো এখানে কাজ করে। এখনও 2টো পেয়ার পায়রা ট্রান্সপোর্টে রয়েছে যেগুলো আসবে। তো যারা ইচ্ছুক থাকবেন অবশ্যই আসবেন এই লফটে, এসে একবার ঘুরে যাবেন, পায়রাগুলো সামনে থেকে এসে ফিল করে যাবেন। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমিনুদ্দিনদাকে জানিয়ে যাবেন। এই বলেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের পায়রাগুলোকে ভালো রাখবেন, সবার জন্য দোয়া করবেন। লক্ষ্মীকান্তপুরে আমিনুদ্দিন ভাইয়ের লফটে জাস্ট ফুলের বাগানটা দেখুন কিরম সেজে উঠেছে। দাদার এক পরিচিত ক্লোজ কন্ট্যাক্ট বাংলাদেশে আছেন রিঙ্কু ভাই। রিঙ্কু ভাইকে অনেক ধন্যবাদ। আমিনুদ্দিন দা ভিডিওর তরফ থেকে জানাচ্ছেন যে আজকে ওই দাদা অনেকটাই হেল্প করছেন দাদার এই পায়রা করতে। তো দাদা দূর থেকে দেখছেন, আপনারা আমাদের থ্যাংক ইউ নেবেন অ্যান্ড ভালোবাসা নেবেন। আর দাদার এই পায়রাগুলো আপনারা তো সবাই শখ করলেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই পায়রা।